বুক ফাটা এই কান্না মা মিনারা বেগমের। গত ২১ জুলাই নরসিংদীতে স্বৈরাচারের গুলির ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় ৪ দিন লড়ে মৃত্যুর কাছে হার মানে ছেলে জামান মিয়া। পোশাক কারখানায় কাজ করে সংসারের চাকা সচল রাখা সন্তানকে হারিয়ে অনিশ্চয়তা ভর করেছে গোটা পরিবারে। বুকের ধনহারা সেই মায়ের বেকুল মন শান্ত করার চেষ্টা করছেন শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এমন অনেক স্বজনহারা পরিবার সকালে হাজির হন ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে। ৯২ জনের তালিকা থেকে ৫৫ শহীদের প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয় ৫ লাখ টাকার চেক। সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হন স্বজনরা। হাসপাতাল কলেজ তাকে গেল কলেজ হাসপাতাল একটা দিন আমার পুত্রের সাথে কথা বলতাম না, এটাই মনের মাঝে আমার খুব দুঃখ। ৪ দিন তাকে গেল, এক ফুট আমার পুত্র পানি পাইলো না। আমার ছেলে শহীদ হওয়ার সাথে সাথে আমার স্বপ্ন শহীদ হয়ে গেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, তাদের সবার সন্তানের আমি বিচার চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। শুধু আর্থিক সহযোগিতা নয়, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।